হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইংরেজি উচ্চারণের গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা শব্দের মধ্যে মাঝে মাঝে ইএ পাই, তাহলে ইএ এর উচ্চারণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যদি শব্দের মধ্যে যদি ইএ থাকে তাহলে ইএ এর উচ্চারণ তিন ধরনের হতে পারে, অর্থাৎ ইএ এর উচ্চারণ দীর্ঘ ইকার হতে পারে, ইকার হতে পারে, অথবা ই এর উচ্চারণ একারও হতে পারে, অথবা ই এর উচ্চারণ ইয়ার মতো হতে পারে। তাহলে এখানে কোন সময় ই এর উচ্চারণ ইকার দীর্ঘ ইকার আমরা উচ্চারণ করব, আবার ই এর উচ্চারণ একার উচ্চারণ করব, আবার ই এর উচ্চারণ ইয়া হবে, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ইএ এর পর যদি কোনো ওয়ার্ডে আমরা কোনো ওয়ার্ডে পাই ইএ, তাহলে ইএ এর পর যদি আমরা দেখি কে একটা বর্ণ, অথবা এল, অথবা এম, অথবা এন, অথবা টি, অথবা বি, অথবা সিএইচ, অথবা এসটি, অর্থাৎ এই বর্ণকটার যে কোনো একটা থাকলে আমরা ইএ এর উচ্চারণ ইকার উচ্চারণ করব। যেমন এখানে কয়েকটা আমরা উদাহরণ লিখে রাখছি, যেমন এম ই এ টি, এখানে ইএ এর পর টি আছে, সুতরাং এখানে ই এর উচ্চারণ ইকার হবে, অর্থাৎ এম ই এ টি মিট, মিট। আবার সি আর ই এ এম ক্রিম, ক্রিম। আবার বিই এ কে বিক, এর উচ্চারণটা হবে বিক, কারণ এখানে ইএ এর পর কে আছে, অর্থাৎ আমি নিয়মে পড়ছি কি যে কে এখানে ইএ এর পর যদি কোনো ওয়ার্ডে ইএ এর পর কে এল এম এন টি বি সি এইচ এস টি থাকে, তাহলে আমরা ইএ এর উচ্চারণ ইকার পড়ব। তাহলে এখানে সি এইচ ই এ পি, এখানে ই এর পরে পি আছে, সুতরাং অবশ্যই ইএ এর উচ্চারণ ইকার হবে। আবার সি এল ই এ এন, এখানে ইএ এর পর এন আছে, সুতরাং এখানে ই এর উচ্চারণ ইকার পড়ব, অর্থাৎ এখানে উচ্চারণ হবে মিট, ক্রিম, বিক, চিপ, ক্লিন। আবার ইএ এর উচ্চারণ একার কখন হবে, যদি কোনো ওয়ার্ডে আমরা ইএ এর পরে ডি, অথবা টিএইচ, অথবা এল টিএইচ, এই তিনটার যে কোনো একটা পাই, তাহলে ইএ এর উচ্চারণ একার হবে। যেমন পি আর ই এ ডি, এখানে ই এর পর ডি আছে, সুতরাং এখানে ইএ এর উচ্চারণ একার হবে, অর্থাৎ এর উচ্চারণটা হবে ব্রেড, আমি সামনে লিখে রেখেছি ব্রেড। এরপর আছে ডি ই এ ডি, অর্থাৎ এর উচ্চারণ ডিড হবে না, হবে কি ডেট, কারণ ই এর পর ডি আছে, কারণ এখানে নিয়ম অনুযায়ী শব্দের পরে যদি ডি টিএস এবং এল টিএস থাকে তাহলে কি আমরা ই এর উচ্চারণ একার উচ্চারণ করবো। যেমন এর উচ্চারণ হবে থ্রেট, থ্রেট। লেদার, লেদার, অর্থাৎ লিদার এরকম হবে না, হবে লেদার, কারণ ই এর উচ্চারণ টিএস আছে, ই এর পর টিএস আছে। আবার এটার উচ্চারণ হবে ওয়েদার, 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 এর উচ্চারণ হবে ওয়েদার, অর্থাৎ WEATHER, ওয়েদার, অর্থাৎ এখানে এর মতো উচ্চারণ হবে ওয়েদার। আবার এটা হবে ওয়েলথ, ওয়েলথ, এখানে ই এর উচ্চারণ ই এর পরে এল টিএইচ আছে, অর্থাৎ আমরা এই নিয়ম অনুযায়ী কোনো শব্দে ইএ এর পরে যদি ডি অথবা টিএইচ অথবা এল টিএইচ থাকে তাহলে ইএ এর উচ্চারণ এ এর মতো হয়। আবার ইএ এর উচ্চারণ ইয়ার মতো হতে পারে, কখন হবে, যদি কোনো ওয়ার্ডে আমরা পাই যে শব্দের শেষে আর থাকে, কোনো শব্দের শেষে, অর্থাৎ কোনো শব্দের মধ্যে ইয়ে আছে কিন্তু ইয়ে এর পরে আর আছে, তাহলে ইয়ে এর উচ্চারণ ইয়ার মতো হবে। যেমন আমি উদাহরণ লিখে রেখেছি যে ডিআর, এটা ডি হবে না, হ্যাঁ ডের হবে না, অর্থাৎ এখানে ইয়ের মতো উচ্চারণ হবে না, ডির হবে না, আবার এর মতো উচ্চারণ হবে, ডেরও হতে হবে, হবে কি ডিআর, অর্থাৎ এখানে ইয়ে এর উচ্চারণ ইয়ার মতো হয়েছে, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আর থাকে তাহলে ইয়ে এর উচ্চারণ ইয়ার মতো হয়। যেমন ডিআর, নিয়ার, ক্লিয়ার, টিআর, হিয়ার ইত্যাদি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।